বন্ধুরা, পরীক্ষা ঘনিয়ে এসেছে, তাই এখন আপনাদের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত। যতটুকুই সময় আপনার আছে সেই সময়টুকুকে আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং সামনের কয়েক সপ্তাহ আপনি কিভাবে পড়াশোনা করবেন তার উপরেই ডিপেন্ড করবে যে আপনি পরীক্ষায় কেমন পারফরমেন্স করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, কেননা আমি আপনাদেরকে বলতে চলেছি এমন কিছু টিপস যা এই পরীক্ষার সময় একদমই মিস করা উচিত হবে না। নম্বর 1, যে কোনো যুদ্ধে যাওয়ার আগে একটি রণনীতি অনুসরণ করতে হয় এবং আপনার পরীক্ষা কোনো যুদ্ধের থেকে কিন্তু কম নয়। তাই এই মহাযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনার একটি রণনীতি বানাতে হবে বা স্ট্র্যাটেজি বানাতে হবে, যাকে আমরা মূলত স্টাডি প্ল্যান বলে থাকি। তাই সবার আগে ক্যালেন্ডারটি হাতে নিন এবং যুদ্ধের দিনটি মার্ক করুন। আজ থেকে পরীক্ষার দিন পর্যন্ত যতগুলো দিন আছে সেগুলো গণনা করুন। এরপর এই দিনগুলোকে নিজের সিলেবাস অনুযায়ী ভাগ করে নিন। কোন সাবজেক্ট কতটা সহজ, কতটা বড় বা ছোট সেই হিসেবে দিনগুলোকে ভাগ করে নিন। সবচেয়ে জরুরি বিষয় হলো, যদি আপনার একটি সাবজেক্টকে শেষ করার জন্য মাত্র 1 সপ্তাহ হাতে থাকে, তাহলে সেই ডেডলাইনটাকে সিরিয়াসলি নিন। কোনোভাবেই আলসেমি করা যাবে না। পরে পড়ব এমন ভাবনা মোটেও মাথায় আনবেন না এবং আপনার স্টাডি প্ল্যানের প্রতি স্ট্রিক্ট থাকুন। নম্বর 2, এরপরে আপনার যা করতে হবে তা হলো প্রত্যেক সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে যেগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, সেগুলো আপনি প্রথমে কমপ্লিট করুন। নম্বর 3, এই প্রশ্নগুলো বের করার জন্য সুবিধাজনক পদ্ধতি হলো আগের বছরের প্রশ্নপত্রগুলো দেখা। প্রথম কথা হলো, আগের বছরগুলোর প্রশ্নপত্রগুলোকে কখনোই অবহেলা করবেন না। যারা বলে যে আমি তো সম্পূর্ণ বই পড়ে যাব, আগের প্রশ্নগুলো দেখার কি প্রয়োজন, তাদেরকে আমি বলবো অল দ্য বেস্ট। আসলে অতীতের প্রশ্নপত্রগুলো একটি টুল যার মাধ্যমে আপনি টপ মার্কস পেতে পারেন। এই প্রশ্নগুলো আপনার কাছে থাকলে আপনার মনোযোগ সম্পূর্ণ বইয়ের প্রতি নয়, বরং শুধু গুরুত্বপূর্ণ কিছু টপিকের ওপর থাকবে যা আসলে আপনার এখন পড়া প্রয়োজন। এতে করে আপনার ব্রেইনে অতিরিক্ত জ্যাম থাকবে না এবং পরীক্ষার জন্য পড়া বিষয়গুলো সহজেই মনে রাখতে পারবেন। তাই গত 5 বছরের প্রশ্নপত্রগুলো একত্রিত করুন এবং দেখুন কোন কোন বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। নম্বর 4, একটি সুন্দর ঘুম। দেখুন, যদি আপনি ভেবে থাকেন যে আপনি 12 থেকে 16 ঘন্টাই পড়বেন এবং পরীক্ষায় ভালো করবেন, তাহলে আপনি কিছুটা ভুল ভাবছেন। এর ফলে আসলে আপনি মোস্ট ইরিটেটেড, ডিস্ট্রাক্টেড এবং বোর ফিল করবেন। ইনফরমেশন অবজার্ভ করতে ব্রেইনের সময় প্রয়োজন হয়। এজন্য বিজ্ঞানীরা বলে থাকেন, ছাত্রছাত্রীদের একসাথে অনেক কিছু পড়ার চেয়ে কিছুক্ষণ পড়া উচিত, তারপরে একটি ছোট ঘুম দেওয়া উচিত, আর তারপরে আবার পড়া উচিত। তার মানে স্টাডি স্লিপ স্টাডি। এই জন্য বিকেলবেলা আপনি 30 থেকে 45 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ুন, আর রাতেও একটি ভালো ঘুম দিন, অন্তত 6 থেকে 7 ঘন্টা। এর অনেক উপকারিতা রয়েছে। আপনি যখনই ঘুম থেকে উঠবেন, রিফ্রেশড এবং রিচার্জড ফিল করবেন। সর্বাধিক সংখ্যক তথ্য আপনি মনে রাখতে পারবেন এবং পূর্ববর্তী তথ্যগুলো সহজেই মনে করতে পারবেন। কিন্তু ওই পড়াগুলো যদি আপনি সারা রাত পড়তে চান, তাহলে পরবর্তীতে আপনি টায়ার্ড ফিল করবেন, যার ফলে আপনার ব্রেন ফোকাস করতে পারবে না এবং পড়াগুলো সহজে মনে রাখতে পারবেন না। নম্বর 5, দ্য স্ট্রেস। পরীক্ষায় সবসময় স্ট্রেসপূর্ণ, কিন্তু আপনি যদি স্ট্রেসের জালে ফেঁসে যান তাহলে কখনোই ভালো করতে পারবেন না। স্ট্রেস আপনার বডিতে কর্টিসল রিলিজ করে, যার ফলে ব্রেনের জন্য ইনফরমেশন মনে রাখা কষ্টকর হয়ে পড়ে। তাই পরীক্ষা নিয়ে স্ট্রেস ফিল করবেন না। আপাতত নিজের পড়ার দিকে মনোযোগ দিন এবং রেজাল্টের টেনশন পরীক্ষার পরে করার জন্য রেখে দিন। স্ট্রেস কম করার জন্য হলেও আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে। ঘুম আপনার মানসিক এবং শারীরিক এনার্জির জন্য অত্যাবশ্যক একটি জিনিস এবং স্ট্রেস কম করার জন্য বাইরে ঘুরতে যেতে পারেন। এক্সারসাইজ করা যদি বেশি মনে হয়, তাহলে জাস্ট বাইরে হাঁটতে বের হন। বাইরের সতেজ বাতাসে নিঃশ্বাস নিন, যা আপনাকে রিল্যাক্স ফিল করতে সাহায্য করবে। যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয়। এর ফলে আপনার মেমোরিও ইমপ্রুভ হয়। নম্বর 6,
শেষের সবচেয়ে ক্রিটিক্যাল টিপস হলো অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রিপিটেশন টেকনিক। আপনি যদি পড়া মনে রাখার জন্য বারবার পড়েন এবং হাইলাইট করার টেকনিকে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। সত্যি কথা বলতে এই টেকনিক একদমই কাজ করবে না। এটা আমার কথা নয়, গবেষকরাই এটি বলেছেন। যদি আপনি লম্বা সময়ের জন্য কোনো তথ্য মনে রাখতে চান, তাহলে অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রিপিটেশন টেকনিক অবলম্বন করুন। মানে হলো আপনি পড়াটি মনোযোগ দিয়ে এবং বুঝে বুঝে পড়ুন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং এটা আপনাকে স্মার্টলি পড়াশোনা করতে এবং টপ স্কোর পেতে সাহায্য করবে।